মুসা নবীর মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আসিয়া ডাক দিছে, ঘরের মধ্যে কে গো, আসেন একটু ঘরের বাহিরে। তাকায় দেখে হাজার হাজার জনগণ, শত শত সৈন্য সমান্ত্র। মা আসিয়া ডেকে ডেকে বলে, বোনরে আমার এই বাচ্চাটাকে তুমি একটু দুধ খাওয়াইবা। বাজান 5 দিন পর্যন্ত বলের কলিজার টুকরে দেখে না। 5 দিন পরে দেখে একটা চিৎকার মারতে চাইছে, ও মালিক তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে, মা ছাড়া কেউ জানে না। সন্তানের বুকে পাইয়া কাঁদে দুঃখিনী মা। আমার আল্লাহ বলে, মুসলমান তুই যদি এখন পাগল হয়ে যাস ধরা খেয়ে যাবি, তুই এখন শান্ত থাক, আমি বাকি আল্লাহ কাজ করতেছি। 5 দিন পরে মুসারে পাইয়া বাজালে তুমি কিসের ছাতা, কয় টাকা দিয়ে তারে ছাতা চান্দু? ফেরাউন সারা দুনিয়া শাসন করছে শয়তানে। একটা মহিলার কাছে পাই বাবু টাকা দিতে যায়, পরে পরে রাখো এবার আওয়াজ আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী আমার হাতের মধ্যে। এ বেঈমান, দুই দিনের ক্ষমতা পাইয়া তো কিছু করে দিয়েছো। আল্লাহু আকবার বলতে পারেন না? মুসা আলাইহিস সালামের মা এরপরও টান মানা করে। আসিয়া বলে, তুমি তো সবই শুনছো, আমার মেয়ের কাছে শুনছো না, আর দেরি করো না, খাও। বাজানদের চাদরের মধ্যে করে, উন্নের মধ্যে করে নিয়ে যখন আল্লাহর পয়গম্বরকে মার স্তনটা গালে দিছে, পৃথিবীর সবচেয়ে দামি হলো মা। কথা বল না কে? এ যুবক বাইরে, আল্লাহর পয়গম্বর মুসার মা যখনই মুসার স্তনটা গালে দিছে, মায়ের স্তনটা, আল্লাহর পয়গম্বর 5 দিন আগে মার দুধ খাইছে আর খায় না। বাজানদের শব্দ করে দুধ খাওয়া, যখন মা বুকের মধ্যে নিয়ে দুধ খাওয়াইতেছে, মা আসি একটা লাভ দিয়ে কই, কাজ হয়ে গেছে, এই মহিলাই হবে দাইমা। বাবাজান নিজে গর্ভে ধারণ করিয়াও দাইমা হয়ে গেল। ফেরাউন ডিক্লেয়ার দিল, আমি তোমারে স্বর্ণের কাঠে শোয়াবো, তোমার জন্য আলাদা ঘর করে দিব, তোমারে মাসে 100 টাকা বেতন দিব। আল্লাহর পয়গম্বরের মা মুসা বললেন, আমি একা যাব না, আমার অল ফ্যামিলি যদি রাজ দরবারে নেন তাহলে আমি আপনার বাড়িতে যাব। বাজান রে, যেই আল্লাহ এত কিছু করতে পারে, ওই আল্লাহ কিন্তু এই গভীর রাত্রে তোমার আমার মাফ করে দিতে পারে। এ যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দেয়া যায়, শুধু একটা কথা বলো, মার চাইতে কি কোনো দরদি দুনিয়ায় আছে? আমার নবী যখন বললেন, মুসা রে তোমার মায়ের কথা যখন আমার কোরআনে আল্লাহ বর্ণনা করলেন সূরা আম্বিয়ার ভিতরে, আমি নবী তখন অনেক সময় কাঁদছিলাম রে মুসা। বলে, কে? আমিও তো দাইমার ঘরে দুধ খাইছি, আমারও দুধ না আমাকে দুধ পান করাইছে রে মুসা। আমার মা হালিমা সাদি এখনো বেঁচে আছে, আমার মা আমিনা বাইসা নাই রে মুসা। আমি আমার মা হালিমা সাদি আর আমার জানের চাইতে বেশি ভালোবাসি।
বাড়িতে আসলে আমি একটা চাদর বিছিয়ে দেই, আমার মায়ের কণ্ঠের ভর আমি একটা চুমা দেই, আমি আমার মায়ের কপালে চুম্বন করি। ও যুবক ভাইরা, আমার নবী তোমাদেরকে কয়েকটা কাজ করতে বলছে। যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, জোরে করে আমিন। নামান হাত। দ্বিতীয় নাম্বার আরেকটা কাজ করতে হবে, যতদিন বাঁচবেন স্ত্রীকে পর্দায় রাখবেন। আল্লাহু আকবার, জোরে বলেন তো। আমি জানি আমার মা বোনরা আছে, হাজার হাজার মা। ও মা, মহিলাদের সবচেয়ে বড় কাজ হলো 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে পর্দায় থাকা। আজকে মহিলারা 5 ওয়াক্ত নামাজ তো পড়ে কিনা জানি না, স্বামীর খেদমত করে না, পর্দার বালাইও নাই। যদি মহিলারা পর্দায় থাকে, তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নেবে। যদি মহিলারা পর্দায় থাকে, ইলিয়াস রহমান জিহাদির মতো সন্তান জন্ম নেবে। আব্দুল কাদের জিলানী, মুফতি শফি রহমাতুল্লাহর মতো লোক জন্ম নেবে। শুধু আমার সাথে একটা কথা বলবেন, আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় না রাখতে পারেন, আপনার মতো পুরুষ এই দুনিয়ায় থাকার অধিকার নাই। কথা কন না কেন? এই যুবক, এই কি রে, তুমি উঠে হাঁটা দিলে যে? আল্লাহ যুবকগুলোকে কবুল করেন, জোরে করে আমিন। শুধু একবার বলেন তো, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। নামান হাত। দ্বিতীয় নাম্বার আরেকটা কাজ করবেন, যাদের মা নাই, মার জন্য খেদমত করবেন। রাজি আছেন? রাজি আছেন? এ যুবক, পাও ধরে বলে যাই, ইলিয়াস রহমান জিহাদি আর মাঠে আসবে কিনা জানি না, তবে তোরে আমি বন্ধু বানায় যাবো। তোর কারণ আল্লাহু আকবার। যদি বলেন তোর কেমনে বন্ধু বানাবেন, আমি জীবনে মসজিদে এই এলাকায় আর আসি নাই। আজকে যখন আপনি যদি আল্লাহ আমাকে মাফ করে, একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার নিবা না? আপনি আমাকে নিবেন না? আমি বিশ্ব নবীর হাদিসের বরাত দিয়ে বলেছি, হুমায় জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যেই যুবক মা বাবার কথা মনে করে কাঁদে, মা বাবার খেদমত করে, মা বাবার কাছে মাফ চায়, ওই যুবকটা ডাইরেক্ট জান্নাতে। মায়ের বড় দোয়ার অ্যাকাউন্টে থাকবে, জীবনে কোনোদিন ওই যুবকের দোয়া আসমানে যাবে না। কথা ঠিক না বেঠিক? আজকে যুব সমাজ সবচেয়ে বেশি অধপতন চলে গেছে নেশা আর মা বাবার বড় দোয়ার কারণে। কথা ঠিক না? কিন্তু মার সাইডে দরদ এই পৃথিবীতে কোথাও পাবেন না। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলে থাকি, বলবো? বলি। একটা ঘটনা ঘটেছিল, ফেসবুকে সারা দুনিয়া ভাইরাল হয়েছিল। একটা ছেলে নেশা করতে, মার কাছে নেশার টাকা চাইছে, মা নেশার টাকা দে। মা বলে, আমি নামাজ পড়ি, রোজা করি, আমি তোর নেশার টাকা দেব না। তুই দিবি না, তোরে জবাই দেব। নাউজুবিল্লাহ বলেন না। ও বাবা, কোন কইছে মারে কইছে জবাই দিব? মা মনে করছে জীবনে কি আমার জবাই দিব? আমি যারে দুধ খাওয়ায়া বড় করছি। আরে ঠিকই মগা যুবক বাজারের থেকে একটা চাকু কিনে নিয়ে এসেছি। চাকুটা কিনে নিয়ে এসে পুলিশ জিজ্ঞেস করছে, তোর মায়ের কেমনে জবাই দিলি? স্যার, আমি ইয়া দেখি রাত 11টার সময় আমার মা শুয়ে রয়েছে। তারপরে স্যার আইসা আমি প্রথম আমার মায়ের হাত দুটা বাঁধলাম, এরপরে পাও দুটা বাঁধলাম, এরপরে বুকের উপরে বসলাম। মা তখনও কৌতূহল করে বলে, তুই আমার জবাই দিতে পারবি না, আমি তোর দুধ খাওয়াছি না। পৃথিবীতে একটা মাত্র দরদ দিয়েছে, যা ঋণ পৃথিবীতে দিয়ে দিল, ঋণ শোধ করতে পারবি না। তোর আমার চামড়া গুলা জুতা বানাই দিল, কোনদিন শোধ হবে না। যখন বলছে, পুলিশ জিজ্ঞেস করছে, তারপরে কি করলি বল? স্যার, আমার নাম আনোয়ার, কাজটা হয়ে গেল জানোয়ার। কি করলি? স্যার, মায়ের বুকের উপরে যখন বসা, কোমরের থেকে টান দিয়ে ছুরিটা বাইর করছি, মার চোখের সামনে দিয়ে আর ঘুরাইতেছি, আর বলতেছি, চাবি দে, আলমারি খুলে টাকা নিব। মা বলে, চাবি এমন জায়গায় রাখছি তুই পাবি না। বলছি, তাহলে তোরেও দুনিয়ায় রাখবো না।
মায়ের সামনে দিয়ে যখন চাকুটা ঘুরাইতেছি, আমার মা বারবার মুস্কি হাসি আর বলে, আমার বিশ্বাস তুই আমারে মারতে পারবি। এ নরসিংদীর যুবক ভাইরা, যে মায়ের চেহারার দিকে একবার তাকাইলে কবুল হদের সওয়াব হয়, যেই বাবার দিকে সুদৃষ্টিতে তাকাইলে ওই যুবকের গুনাহ জীবনের তরে মাফ হয়। পুলিশ জিজ্ঞেস করে, তারপরে তুই তোর মারে কেমনে জবাই দিলি? স্যার, আমি দেখলাম মায়ের চোখ দুটা বাঁধা ছাড়া চলবে না, আমি মায়ের চোখ দুটা বেঁধে ফেললাম। পুলিশ বলে, তারপরে কি করলি বল? স্যার, বুকের উপরে বসিয়া যখন আমি ছুরিটা জ্বালাবো, তখন আমার মা গলাটা এরকম ভাবে বাইরে বাইরে করতেছিল। আমি তখন মনে মনে ভাবলাম, এখনই বুঝি চাকুটা চালায় দিব। আমার মা তখন আমারে বারবার বলতেছিল, বাবা আনোয়ার রে, আমার মুখের বান্ধনটা ছেড়ে দে, চোখের বান্ধনটা ছেড়ে দে। পুলিশ জিজ্ঞেস করে, কেন বলছিল বল? স্যার, ওই কথা আমি বলতে পারবো না। বলে, কি বলছিল বল? স্যার, আমার মা বুঝাইতে চাইছে, বাবা আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি একটু তোরে মৃত্যুর আগে পড়ার বইরা দেখি। এ নরসিংদীর কামার গায়ের বাইরা, যেই মা মরার আগে, জবাই হওয়ার আগেও সন্তানেরকে এক নজর দেখতে চায়, ওই মায়ের অন্তরে কোনোদিন দুঃখ দিও না ভাই। শুধু আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, মালিক ইলিয়াসুর রহমান জিহাদি মাহারা, আমিও মাহারা, আমার এতিম নবীও মাহারা ছিলেন। আমার নবী যখন মার কবরে গেছে দাঁড়ায় মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমার মাকে তুমি মাফ কইরে দাও। বাজান, গত 2 মাস আগে আমি নেত্রকোনায় গেছিলাম একটা মাহফিল করার জন্য। একটা এতিম ছেলে আমার খেদমত করতে দিছে বাবা, বয়স 12 থেকে 13 হবে। আরে যুবক, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, ওই ছেলেটার কাছ থেকে শিক্ষা অর্জন করো। আমি দেখি আমার মাথাটা পাওটা বাবা ছেলেটা মালিশ করতেছে তৈল দিয়া। আমি বললাম, বাবা তোমার পায়ে হাত দিতে হবে না, তুমি কোরআনের হাফেজ, আমার মাথায় পারলে একটু তৈল দিয়ে দাও। বাজান, আমার মাথায় যখন তৈল দিয়ে দিচ্ছে, আমি গুনাহগার ঘুমায়া গেলাম। মনে হয় আধা ঘন্টা পরে যখন ঘুম থেকে উঠছি, যুবকটার চোখের এক ফোঁটা গরম পানি আমার মুখের উপরে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা রে, তুমি কান্দো কেন বলবা? বলে, হুজুর আমি কান্দি, আমার মা আমার হেফজখানায় দিয়ে আমার মা মারা গেছে। হুজুর, আজকে আপনি 13 জন ছেলের মাথায় পাগড়ি প্রদান করবেন, পাগড়ি পেঁচায় দিবেন। সবাই বাবা মারছে তারে দেখার জন্য, আমারে দেখার জন্য কেউ। আমার যুবক ভাইরা, এই মাদ্রাসায় কত ছেলের মাথায় পাগড়ি দেওয়া হইল বাবা। এই মাদ্রাসার কোন ছেলেটার মাথায় পাগড়ি দিছে, কার মা নাই, কার বাবা নাই? শুধু আমি তাদের কাছ থেকে বলবো, বাবা, এতিমদের মনের দুঃখ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আমাকে বললেন, হুজুর, আমার এই মাদ্রাসায় 400-র উপরে ছাত্র, অনেক ছাত্র আছে এতিম। ও বাবা, এতিমদের মুখে হাসি ফুটাইতে পারে না। যেই মানুষগুলো এতিমের মুখে হাসি ফুটায়, আমার আল্লাহ তাকে জান্নাতে নিয়ে হাসায়। আল্লাহু আকবার বলো।
আপনাদের কপালটা বড় ভালো গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সাথে সেই মাদ্রাসায় ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। বাজান আমার মা ইন্তেকালের পরে আল্লামা শামসুল হক ফরিদপুরির কবরের পাশে দেয় আমি কেন কান্দতাম জানুনি? একমাত্র কারণে কাঁদতাম, হুজুর ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ দিলে সবাই বাড়িতে যায়, আমি ইলিয়াস বাড়িতে যাইতে পারি না, আমার মা নাই। আমিও তো আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি বাবা। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হও গো বাবা, একটা মসজিদ বানাইও বাবা, একটা এতিমখানা বানাইও বাবা। আমার কেরানীগঞ্জে যায় দেখবেন 4 কোটি টাকা খরচ করে মসজিদ আল্লাহ আমাকে দিয়ে বানাইছে। কেন বানাইছি জানুনি? আমার জনম দক্ষিণী মায়ের ওসিয়াত পালন করতে দিয়ে বানাইছে। গতকালকে যেখানে ওয়াজ করছি বাজার নবীনগর ওয়াজ করছি, ওই সভাপতি কান্দে আর বলে, হুজুর আমি আজকে কোটি কোটি টাকার মালিক, আমি নিজের অর্থায়নে মসজিদ বানাইতে পারি নাই। হুজুর আমি আপনার মসজিদে, আপনার মায়ের মসজিদে 2000 টাকা দিয়ে দোয়া চাইলাম। ও বাজান এইভাবে অনেকেই আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চায়। কত মা আপনাকে নরসিংদীর কত মহিলা বাবা বিকাশে আমার মসজিদের টাকা পাঠায়, তখন আমার মনে পড়িয়া যায় আমার মা আমার জন্য দোয়া করে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি কবুল করে নিও। আমার মায়ের দোয়ার খাতিরে আজকে তোমাদের সামনে বাজান বসে কথা বলি, আমার বাবার দোয়ার খাতিরে বসে কথা বলি। তাহলে একবার আওয়াজ দিয়ে বলেন, মা বাবার দোয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হাজার হাজার মানুষ এই রাত 11:30টার সময় পাক্কা 2 ঘন্টা আলোচনার পরে পাক্কা আমার সাথে ওয়াদা দিতে হবে, যদি আল্লাহ আমাকে কবুল করে, আমার মসজিদ কবুল হয়, একসাথে জান্নাতে যাব। মুনাজাত করার আগে ময়দান থেকে কেউ যাবে না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান, হাত উঠান। যারা দাঁড়ায় আছেন তারাও হাত তোলেন। আল্লাহ দেখেন যারা আমার সাথে ওয়াদা দিয়েছেন এদেরকে আমার বন্ধু বানাই দেন। না মানে আল্লাহ একটা লোক মাইবিদারের মধ্যে থেকে বয়ানের সময় যায় নাই। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন না আল্লাহ। 30টা সেকেন্ডে যারা ওয়াদা দিয়েছেন আমি তাদের বন্ধু বানাবো না। আলেম ওলামা তালবে ইলম মাস ছেড়ে যাবেন না। আমি কিন্তু কালেকশনের বক্তা না, শুধু আমি বলবো আল্লাহ যদি আমাকে দিয়ে আমার মায়ের জন্য মসজিদ বানাইতে পারে, এতিমখানা বানাইতে পারে, আমার এতিমখানায় 200 উপরে ছাত্র, এখানে 400 উপরে ছাত্র, আমি আমার মাদ্রাসার জন্য 1 টাকা খরচ করি না। তবে এই মাদ্রাসার কমিটি বললেন মসজিদ আছে, ঈদগাহ আছে, মাদ্রাসা আছে, আমি 30টা সেকেন্ডে ইলিয়াসুর রহমান জিহাদি আপনাদের বন্ধু বললাম। যদি ওই যুবকগুলোকে এখন আমি পাই যে আমার কথাটা তুমি শুনবা, যেরকম মারহাবা, যদি বলো কি শুনতে হবে, আমি তোমার বন্ধু বানাবো। আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করলাম, আলহামদুলিল্লাহ বলে ও সভাপতি সেক্রেটারি, আমার তো মা মরে গেছে 12 বছর বয়সে, 10 লক্ষ টাকা খরচ করে 2 বার বেটা হজে গেলাম। আমি জানি 10 লাখ কেন 10 কোটি টাকা খরচ করে বাবাকে হজে নিলে যদি বাপ না মাপ না করে আমার হজ হইব না। কথা বল না কেন? আমি আমার আব্বাকে সুযোগ পাইলাম, কাবা ঘরের সামনে দাঁড় করাইলাম অনেক কষ্ট করে, মিজাবে রহমাতের ওখানে দাঁড় করাইলাম, কাবা ঘরের দরজার সামনে সোজাসুজি একবারে মুলতাজমের সামনে দাঁড় করাই দাঁড় করে আমি আমার আব্বারে 3 দিন পরে আরাফার মাঠে যাবো, মুজদালিফায় যাবো, মিনায় যাবো। আপনি যদি আমার মাফ না করেন, আরাফার মাঠে কোনো হাজি নাই, আল্লাহ তাআলা মাফ করবে না, আমারে মাফ করবে না। যদি আল্লাহ আমাকে মাফ না করেন, আপনি আমারে। আমি যখন আমার আব্বারে বুকের মধ্যে সিল্লারি দিয়ে কাইতে দিলাম, আমার আব্বা কাবা ঘরের ওই মুলতাজমের এখানে কপালটা ঠেকাইয়া কাবার সাথে বুকটা লাগাইয়া, আপনারা জানেন যারা বুক লাগাই কাঁদছেন কাবা ঘরে, একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখে পানি ফেলবে।
কানলেন, যুবকরা কানলেন, তালিবে ইলমরা কানলেন। কেন জানেন? এটার পিছনে একমাত্র কারণ আমার বাবার দোয়া। যুবক, তো পুলিশ আমার জিজ্ঞেস করে যে আমি বললাম না আবি, আমার বাপ দোয়া না, আমার লেগে দোয়া কর। তোর বাপ যখন তোর সাথে আছে, জান্নাত তোর সাথে আছে। বাপ যদি মাঠে থাকে, তোমার জান্নাত তোমার সাথে আছে। যুবতী বোন, মহিলা প্যান্ডেলে যদি তোমার মা তোমার সাথে থাকে, জান্নাত তোমার সাথে আছে। আমি বলবো কয়েকটা যুবক লাভ দিয়ে দাঁড়াবো, চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করে জান্নাতটা কিনে নিবা। জান্নাত যখন সাথে আছে, সুবর্ণ সুযোগটা ছেড়ে দেবা না। আমি তোমাকে বলবো 30টা সেকেন্ডে বলবো, যে যুবকগুলোর বাবাই মাঠে আছে, তোমার বাবাই মাঠের মধ্যে বসে আছে, তুমি জানো? ওই যুবকগুলো দাঁড়াও, দাঁড়াও। যাদের বাবাই মাঠে আছে দেখলে দাঁড়াও। যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, তুমি জানো যে তোমার আব্বা এখানে আছে, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াও। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। মেয়া দাঁড়াইতে বলছে, দাঁড়াও যুবক। কার কার বাপ আছে এই মাঠের মধ্যে বসে আছে, তারা দাঁড়াবা। বাপ না থাকলে দাঁড়াবা না, দাঁড়াও। কপাল পোড়া বদমাইশ, দাঁড়াও। এই বাপগুলা ডাইনে বামে তাকান, দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে কিনা। বাপগুলা দাঁড়ান, তাকান আপনার বাপ। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, তাদের বাপগুলাও দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। এখন আব্বাগুলা দাঁড়ান, পিতাগুলা দাঁড়ান, দাঁড়াইতে বলছে, দাঁড়াও। যাদের বাপ দেখতেছেন না আপনার ছেলে এখানে দাঁড়াইছে, দাঁড়ান, দাঁড়ান। ওয়াদা দিছেন একজনও যাবেন না, ময়দান ছেড়ে যে যাবে এমন বড় দোয়া করমু, কল্পনা করতে পারবো না তোমার। এই যে যাদের বাপ এখানে আছে, বাপ বেটা দাঁড়াই থাকো। যুবক, আমি বলার সাথে তুমি পাগলের মতো দৌড় দেবা বাইজিদ বুস্তামি হওয়ার জন্য। বাইজিদ বুস্তামি যদি একটা রাত্রে তার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে পৃথিবীর জগৎ বিশ্ব বিখ্যাত ওলি হতে পারে, তুমি আজকে ওলি হয়ে যাবে। এই হাজার হাজার মানুষের কোন দোয়া কবুল না হলে তোমার দোয়া কবুল হবে। আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিব, দৌড় দিয়ে বাবার বুকের মধ্যে নিয়ে শুধু কাঁদতে থাকবে। বাবা যদি তোমার মাফ করে দেয়, আমি কসম করে বলতে পারি তোমার মালিক মাফ করে দেবে। আর বাবা মাফ না করলে তোমার কোনোদিন মাফ করবে না। দাও, দৌড় দাও যুবক, দৌড় দাও। দেখো তোমার বাবা কোথায় আছে, দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, পাগলের মতো দৌড় দে। বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কাঁদবি, দে দৌড় দে। দেখ তুই জান্নাত কোথায় পাবি, দেখ, দেখ যুবক, দৌড় দে, একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে ভাই, দৌড় দে। এই 36 বছরের জিন্দেগি ইতিহাস বের করে দে। কাঁদতে থাক, আওয়াজ কর, আওয়াজ করে বাবার কাছে বলতে থাক, আব্বা তুমি আমার মাফ না করলে আমার দোয়া কবুল হইব না। বলে, আব্বা তুমি আমার মাফ না করলে দোয়া কবুল হইব না। যুবক, তোমার চোখের পানি আমার মাওলা এখন দেখতে চায়। যুবক, তোমার আওয়াজ আমার মালিক শুনতে চায় রে যুবক। ছাড়বি না, ছাড়বি না, তুই শুধু কাঁদতে থাক, দাঁড়াই বলে বাপ বেটা কাঁদতে থাক। এই হাজার হাজার মানুষের চোখের পানি আল্লাহ দেখো। যাদের বাপ আছে তারা তো মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইলো? দেখো তারা চিল্লায় চিল্লায় এখন কাঁদবে। যুবক, আমি বলার পরে তারপরে বাপের বুকটা ছেড়ে বসে পড়বা। আমি না বলা পর্যন্ত বাপরে নিয়ে বুকে কাঁদতে থাকো আর মালিক রে বুঝাইয়া কও, মালিক আমার বাবা আমার কত বুকি নিয়ে এইভাবে কাঁদছে যখন আমি ছোট্ট ছিলাম। যুবতী বোন, দেখো তোমার মা তোমার কাছে আছে কিনা। আল্লাহ দেখো কিয়ামতের মাঠের মতো কাঁদে। আল্লাহ দেখো কেমনে কাঁদে। এ তালবে ইলম বাবাজিরা, তোর বাবাই মাঠে নাই, তোর উস্তাদ এই মাঠে নাই। যেই তালবে ইলমরা তার উস্তাদের জড়ায় ধরে কানবে, সে আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করে নাও গো মালিক। এই যুবকগুলারে তুমি বাইজিদ বুস্তামির মতো বানায় দাও। আল্লাহ প্যান্ডেলের উপরে উঠিয়া তোমার এক পাগল কান্দে বাবারে জড়াই ধরে কান্দে গো। তোমার কি মায়া লাগে। বাবা নাই তারা কিন্তু বইয়া বইয়া কাঁদতেছে।
কাঁদতেছে কমিটির ভাইরা যে হাজি ভাই 36 বছরে আমার বাবা কতই মাঠে বসে ওয়াজ শুনছে, আজকে আমার বাবা নাই, আজকে আমার ভাতিজা তার বাবার কাছে বাপ চাই, আমি চাইতে পারি না। আল্লাহ এদের চোখের পানি কবুল করো, আল্লাহ মাহফিলকে কবুল করো। বসে 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 বলেন, যার যার স্থানে বসে, ওইখানেই বসে। পুরো মাঠটাকে আমাদের মাঠ, মারহাবা। কে বলেছে আজকে কে বলেছে পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত হলো যত বড় নামাজি হওয়ার হাজি হও, বাবা মা মাফ না করলে কোনো হজ কোনো নামাজ আসমানে যাবে না। আজকে বাপ যদি মাফ করে দেয় তোমার সব আমল আসমানে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। তাদের বাবা মা নাই, বসেন বসেন পরে। এই শুধু আমি বলবো, যাদের বাবা মা নাই তারা কি করবে? বইয়া বইয়া কাঁদবে। যাদের মা নাই আপনি বলবেন আমার বাবা খারাপ, বাবা মা খারাপ হইলে সন্তানের কিছু দেখার নেই। শুধু আমার দিকে তাকায় বলবেন, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি 12 বছর বয়সে মা হারাই যায়, সারাটা জীবন মা মা বলে কাঁদলাম, কত যুবককে বাবার সাথে মিলাই দিয়ে গেলাম, হয়তো আল্লাহ রসুল আমাকে মাফ করে দিতে পারে। আমি জীবনে ইমান নিয়ে আসি না, তবে যারা বাবার কাছে মাপ চাইছেন তারাই আজকে বাচ্চা। যাদের বাবা এই মাঠে নাই, বাড়িতে যে বাবার কাছে মাপ চেয়ে নেবেন, মায়ের কাছে মাপ চেয়ে নেবেন। আল্লাহ দেখো কেমনে জোরে জোরে চিল্লায় আর কান্দে, কমিটির বাইরে স্টেজে বসে কান্দে। আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ না করে পারবা। আল্লাহ ছোট্ট ছোট্ট তালবে আলিমগুলোর সামনে বসে কান্দে। কারো দোয়া কবুল না হলে বাচ্চাগুলোর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে না। নিষ্পাপ নবীদের মতো নিষ্পাপ, এদের চোখের পানির খাতিরে পুরো মজমার কবুল করে নেবা। এই মাদ্রাসার কমিটিকে কবুল করে নেবা, এই মাদ্রাসার জানাজাটাকে